নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, চারপাশে সবকিছু শুভ হোক। আজকে তো নানান কারণে বিশেষ দিন, নানান কারণে, তার মধ্যে একটা কারণের কথা নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে হবে না, আপনারা সকলেই জানেন সেটা। সেটা হচ্ছে যে আজকে জাতীয় যুব দিবস, এই 12ই জানুয়ারি। এবং জাতীয় যুব দিবস যে কারণে, সেটা হচ্ছে আমাদের এই বাংলার চিরযুবা এবং চিরকালের জন্য যাকে নক্ষত্র বলে মনে করব, যত তার লেখা পড়ি, এই শরণাগত অনুষ্ঠানেই তো পড়ি, তত বিস্ময় মন অভিভূত হয়ে যায়। স্বামী বিবেকানন্দ, তিনি আবির্ভূত হয়েছিলেন আজকের তারিখে এই পৃথিবীতে। তো এটা তো একটা বড় দিন আমাদের কাছে মানে বড় দিন, সত্যি সত্যি যীশু খ্রিস্টের জন্মদিনটা যেমন বড় দিন, সেই রকম স্বামী বিবেকানন্দের জন্মদিনটাও তো বড় দিনই হওয়া উচিত। তার বাইরে আমরা যেন ভুলে না যাই, আরো একটি ঘটনা ঘটেছিল আজকের তারিখে। বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, তাকে আজকের তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 27শে পৌষ 1431, ইংরেজির 12ই জানুয়ারি 2025, রবিবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 7 মিনিট। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ। দিনের বেলা 11টা বেজে 31 মিনিট গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজ স্বামীজির জন্মদিন। উচিত ছিল হয়তো স্বামীজিকে নিয়ে কিছু অনুষ্ঠান করার, কিন্তু কি করব? স্বামীজি তো আমাদের গোটা শরণাগত অনুষ্ঠানকে আচ্ছন্ন করে আছেন। তার লেখা থেকে পড়ে শোনাই, ঠাকুরের কথা বলি, ঠাকুরের কথামৃত থেকে পড়ে শোনাই, তার মধ্যেও তিনি থাকেন। এই সবটা মিলিয়ে তাকে প্রণাম জানিয়ে, শরণাগত পরিবারের পক্ষ থেকে তাকে প্রণাম জানিয়ে আজকে রবিবারের শরণাগত, চৈতন্যদেবের শরণাগত মহাপ্রভুর জীবন কথা বলা শুরু করব 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে গানের পর। এলাম গানের পর 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। একটি চিঠি এসেছে, সেই চিঠির কথা আপনারা শুনবেন। সেই চিঠিতে বলা হয়েছে যে মহাপ্রভু এই যে ছোট হরিদাস সংক্রান্ত ব্যাপারে যে ভূমিকা নিয়েছিলেন, ছোট হরিদাস সংক্রান্ত ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, সেটা যিনি পত্র প্রেরক তার খুব নির্মম বলে মনে হয়েছে। আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না, সত্যি সত্যি আমারও খুব নির্মম বলে মনে হয়েছে। কিন্তু এই যে গানটা আছে না, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, তো সত্যি সত্যি যিনি খুব বড় একটা জায়গায় চলে যান, তাকে এই রকম অনেকগুলো নির্মমতা করতে হয়। তার রহস্য আমরা পুরোটা হয়তো অনুধাবন করতে পারবো না। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তিনি চলে এসেছিলেন, সেটাও আমাদের অনেকের খুব নির্মম বলে মনে হয়েছিল। অনেকে আমাকে চিঠি লিখেছিলেন, শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছিলেন, বলেছিলেন, শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি লিখে বলেছিলেন যে খুব খুব কষ্ট হয় বিষ্ণুপ্রিয়ার জন্য। ঠিক তেমনি করে ছোট হরিদাস, তার প্রতিও আমাদের গভীর সমবেদনা শব্দটা বললে কম বোঝায়, খুব কষ্টই হয় ছোট হরিদাসের কথা ভেবে। কিন্তু মহাপ্রভু খুব নির্মম। আসলে তার একটা বৈশিষ্ট্য ছিল যে বৈষ্ণব তত্ত্ব অনুশাসনের যে মর্যাদা, সেইটা রক্ষা করবার জন্য তিনি কখনো আপোষ করেননি। বৈষ্ণবীয় যে আচার আচরণ, তার কতগুলো শৃঙ্খলা আছে, সেখানে কোনো দুর্বলতাকে আমি প্রশ্রয় দেব না। আমি এমন কোনো একটা ছিদ্র রাখবো না
যে ছিদ্র পথে পাপের জল ঢুকে এই যে বৈষ্ণবীয় যে বিধির বাঁধন, সেই ব্যাপারটাকে ধ্বংস করে দেয়। সংগঠনের শৃঙ্খলায় যদি সামান্যতম শিথিলতা ঢুকে পড়ে, তাহলে সেটা ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে। এবং এর একটা বড় কারণ হয়তো এই যে বৌদ্ধ ধর্মের পরিণতির ক্ষেত্রে আপনারা জানেন যে বুদ্ধদেব মারা যাবার পরে বৌদ্ধ ধর্মের যারা বৌদ্ধ ধর্মের কে অবলম্বন করেছেন তাদের মধ্যে কতগুলো বিবাদ দেখা দেয়, বৌদ্ধ ধর্ম ভাগ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং আস্তে 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 তার মধ্যে নানান কিছু ঢুকে পড়তে থাকে এবং বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে খানিকটা তার যে কঠোর শৃঙ্খলার জায়গা, সেই শৃঙ্খলার জায়গা থেকে নষ্ট হয়ে যেতে থাকে। মহাপ্রভুর মাথায় হয়তো এটাও ছিল। তার ফলে তিনি বলেছিলেন যে বৈষ্ণব পুরুষের ক্ষেত্রে কাঠ বা পাথরের তৈরি নারী মূর্তির দর্শনও বর্জনীয়। অথচ ভেবে দেখুন আপনারা যে সন্ন্যাস নিয়ে যখন তিনি প্রথম শান্তিপুরে এসে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করছিলেন, তখন আচার্যের স্ত্রী সীতা দেবী বা অন্য মহিলারা তার সেবার জন্যে খাবার দাবার তৈরি করে দিতেন, সেটা তো তিনি অনুমতি দিয়েছিলেন। বা মহাপ্রভু যখন নীলাচলে রয়েছেন, স্থায়ীভাবে রয়েছেন, রাঘবের ভগ্নী দময়ন্তী পানিহাটি থেকে তার জন্য ঝোলায় ভর্তি করে পছন্দ মতো খাবার পাঠাতেন, যা তিনি গ্রহণ করতেন, সারা বছর ধরে ব্যবহার করতেন শুকনো খাবার। বা এরকম অনেক উদাহরণ আছে। রায় রামানন্দ, তিনি তো দেবদাসীদের নিয়ে মন্দিরে জগন্নাথ দেবের সামনে নাটক করতেন। মহাপ্রভু সে সমস্ত মেনে নিয়েছিলেন, কখনো তাদের নিয়ে কোনো বিরূপতা প্রকাশ করেননি, বা বরং রায় রামানন্দের কত সুখ্যাতি করেছেন। আরো একটা বলি আপনাদের, কিন্তু বলবার আগে ঘড়ির দিকে তাকাই। একটু গান শুনে নেবার সময় হয়েছে। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম মহাপ্রভুর কথা। মহাপ্রভু যে নারীকে বর্জন করছেন এমনটা কিন্তু নয়। অনেক অনেক উদাহরণ আছে, কিছু উদাহরণ আপনাদের দিচ্ছিলাম। যেমন মহাপ্রভু নীলাচলে আছেন, তখন নিত্যানন্দ তারই নির্দেশে বাংলায় প্রচার করছেন। তো তখন নিত্যানন্দ বললেন যে না, মেয়েরা কেন বাদ যাবে, মেয়েদেরও পথে নামিয়ে পুরুষদের সঙ্গে মিলমিশ করে নগর কীর্তন করা হবে। তো পুরুষ এবং মহিলা এরা একসঙ্গে নগর কীর্তন করছে, এইটা দেখে কিছু বৈষ্ণব ভক্ত তাদের খুব খারাপ লেগেছে। এটা কি হচ্ছে, কি কি এগুলো? তো তারা নিত্যানন্দের নামে মহাপ্রভুর কাছে অভিযোগ করলেন। তো মহাপ্রভু খুব গুরুত্ব দিলেন না, বরং বললেন যে না না, নিত্যানন্দের এই যে চেষ্টা, সত্যিই যদি তার মধ্যে মহিলাদের মর্যাদা নষ্ট করবার প্রবৃত্তি থাকতো, তাহলে তিনি তো ওই অবধূত সন্ন্যাসী নিত্যানন্দ, তিনি এইরকম কাজ করতে পারেন না। এমনকি নিত্যানন্দকে বিয়ে করবার অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন যে যদি সত্যি সত্যি একজন উন্নত পবিত্র মহিলার গর্ভে সন্তান জন্মায়, সে তো ধার্মিক সন্তান হবে এবং তাতেই পৃথিবীর মঙ্গল হবে। এই রকমের একটা ভাবনা চিন্তার জায়গা ছিল। এবং আমি বলি আপনাদের, মহাপ্রভু তার যে জীবৎকাল, সেই জীবৎকালে এই যে বৈষ্ণব সংগঠন, তাতে অনুরাগী মহিলা ভক্তের সংখ্যা ছিল প্রায় 44 জন। তো সেই মানুষ হরিদাসের এই আচরণকে সহ্য করলেন না এবং তাকে বার করে দিলেন। এমনকি হরিদাসের মৃত্যু হলো সেই শোকে, তা সত্ত্বেও বিচলিত হলেন না। ফলে মহাপ্রভুর ভেতরে এই যে নির্মমতা, এর বিপরীত প্রান্তের যে ভাবনাগুলো, এর বিপরীত প্রান্তের যে প্রশ্রয়গুলো, আমি যদি বলি, প্রশ্রয় শব্দটা ব্যবহার করি, সেটাও কিন্তু প্রভূত পরিমাণে আছে। এইসব নিয়ে আমাদের মহাপ্রভু, তার কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো গানের পর। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। তার কথা বলছি আপনাদের, যে
মহাপ্রভু 1516 খ্রিস্টাব্দে শরৎকালের আশ্বিন মাসে বৃন্দাবনে গিয়েছিলেন। প্রায় 10 মাস ভ্রমণ করে 1517 খ্রিস্টাব্দে রথযাত্রার পরে নীলাচলে ফিরে আসেন। এই সময়ের মধ্যে বাংলা থেকে কোনো যাত্রীরা নীলাচলে যাননি। আসলে এই বাংলা থেকে যে যাত্রীরা যেতেন তারা ওই মহাপ্রভুকে দর্শন করাটা তাদের একটা অন্যতম কর্তব্য কর্মের মধ্যে ছিল, যে মহাপ্রভুকে দর্শন করব, মহাপ্রভুর সঙ্গে কথাবার্তা হবে, মহাপ্রভুর সঙ্গে থাকবো, এই রকমের একটা ব্যাপার। তো এই যে বৃন্দাবন থেকে ঘুরে তিনি নীলাচলে এলেন, আর তিনি কখনো দূর দেশে ভ্রমণে আসেননি। এই সময় তিনি ওই গম্ভীরায় বসতেন, বসে ভক্তদের নিয়ে নানান রকম বিষয়ের উপর আলোচনা করতেন, উপদেশ দিতেন, কীর্তন গান, এই 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 সমস্ত ভগবানের কথা নিয়ে, কৃষ্ণের কথা নিয়েই সারাটা দিন কেটে যেত। তো কখনো কখনো কোনো কোনো জটিল বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। আবার যখন রথযাত্রা উপলক্ষে বাংলা থেকে ভক্তরা সব আসতেন, সবাইকে নিয়ে রথযাত্রার অনুষ্ঠানে কি কি করা হবে না হবে তাই নিয়ে খুব মেতে উঠতেন। এইটা একটা খুব বড় উৎসবের ব্যাপার ছিল, এবং সেটা শুধু রথের সঙ্গে যাওয়া নয়, তাদের নিয়ে বনভোজন করতেন, নৃত্য কীর্তন করতেন। আবার বাংলার যারা তারা দেশে ফিরে গেলেন, মানে পরের প্রায় 8 মাস তিনি ওই ওখানকার ভক্তদের সঙ্গে থেকে নানান রকমের, যা বলছিলাম, গম্ভীরায় বসে আলাপ আলোচনা, জগন্নাথ দর্শন ইত্যাদি ইত্যাদি, এবং তাদের নিয়ে ভোরবেলা নগর কীর্তনে বেরোতেন। তো এরকম একদিন তো ভোরবেলা ভক্ত পরিজনদের নিয়ে মহাপ্রভু নগর কীর্তনে বেরিয়েছেন। এই গলি ও গলি, নানান পাড়া, নানান মহল্লা ঘুরে 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 সমবেতভাবে নাম কীর্তন চলছে। আর সকালবেলায় সাধারণত গৃহস্থ মানুষেরা সকালবেলার নানান কাজকর্মে ব্যস্ত থাকেন, আর ভোরবেলা অনেকে তখন বিছানাও ছাড়েন না। মানে ধরুন আমাদের এই শরণাগত অনুষ্ঠান যখন শুরু হয় সেই সময়কার, বিশেষ করে বাচ্চারা সব ঘুমিয়ে থাকে। তো মহাপ্রভু, তার সঙ্গে সঙ্গে ভক্তরা আছেন, পাড়ায় পাড়ায় পথে পথে সংকীর্তন গান গাইতে গাইতে যাচ্ছেন। প্রত্যেকটা বাড়ির দ্বারে দ্বারে ঘুরে গান গাইছেন, আর সেই শব্দে ওই যে বাচ্চারা ঘুমিয়েছিল বিছানা ছেড়ে উঠে দৌড়ে বাইরে এসে দাঁড়িয়ে কীর্তন গান হচ্ছে সেটা দেখছে। তো এবং জিজ্ঞেস করছে ওরা কারা, উনি কে, এটা কি হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, সব নানা রকম জিজ্ঞেস করছে। তো শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে মহাপ্রভু তো নগর সংকীর্তনে বেরিয়ে পড়েছেন নীলাচলে, এবং ভোরবেলা সে বাচ্চারা সব বিছানা ছেড়ে উঠে বেরিয়ে আসে, বেরিয়ে এসে দেখে বাড়ির বড়দের এটা ওটা সেটা জিজ্ঞেস করে, ওটা কেন এটা কেন, কেউ কেউ বেরিয়ে পড়তে চায় নগর সংকীর্তনে বেরিয়ে পড়বে। তো এই নিয়ে তো সব যারা গৃহস্থ মানুষ তাদের তো কাজকর্ম আছে, গানটা শুনছেন, কাজ করতে করতে শুনছেন, সে না হয় ভালো, কিন্তু এই কাজ কামাই গেলে তো চলবে না। এরকম একটা বাচ্চা এরকম কীর্তন গান চলছে, তাড়াতাড়ি দৌড়ে দেখবার জন্য এসেছে, এসে চৌকাটে ধাক্কা খেয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেছে, পাথরের মেঝে, মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়েছে। তো তাই দেখে ওই যে বাচ্চার তার মা, তো ওই বাচ্চার বিছানায় পাতা যে কাপড় কাঁথা, তাতে সব বাচ্চাটা হিসি হাগু করে ফেলেছিল, সেই যে কাপড়টা তুলে নিয়ে বারান্দায় বেরিয়ে সেখান থেকে কীর্তন দলের ওপর ছুঁড়ে দিয়েছে, আর সেটা ওই মৃদঙ্গের উপরে পড়েছে। কি হলো তখন? কি হলো তখন? মহাপ্রভু কি করলেন? প্রচন্ড রেগে গেলেন, প্রচন্ড ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন বা কিছু একটা করলেন? না না, তিনি ছুটে এসে আদরের সঙ্গে সেই যে মলমূত্র মাখা কাপড়টা সেইটা নিয়ে মৃদঙ্গের ওপর জড়িয়ে দিলেন, এবং সেই থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে মৃদঙ্গ কোনো একটা কাপড় দিয়ে আবৃত করে রাখতে হবে,
যার জন্য মৃদঙ্গের অন্য একটা নাম হলো শ্রীখোল। এই যে শিশুর যে মলমূত্র সেইটাও পবিত্র। এই যে শিশু যে এখনো পর্যন্ত বিছানায় মলমূত্র ত্যাগ করে, সে ছুটে এসে পড়ে যায়, রক্তক্ষরণ হয় ইত্যাদি ইত্যাদি। মহাপ্রভু এই যে তার আগ্রহ, কৌতূহল, তার নিবিষ্টতা, এইটাকে সম্মান করলেন, শিশুটিকে সম্মান করলেন, করে কাপড় দিয়ে মৃদঙ্গটা জড়িয়ে নিলেন। এবং এই থেকে দেখুন শ্রীখোল নামটা এই থেকে চালু হয়ে গেল। তো এই সমস্ত দিন মহাপ্রভু নাম গান করেন, প্রচারে মত্ত হয়ে থাকেন। এই সঙ্গীদের নিয়ে কীর্তন করতে 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 ভুবনেশ্বর চলে গেলেন। ভুবনেশ্বর গিয়ে নানান সমস্ত মন্দির ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং কীর্তন করছেন। লিঙ্গরাজ মন্দিরে তুলসী বিল্লপত্র দিয়ে ভজন পূজন করছেন, অনন্ত বাসুদেব মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করছেন, গোবিন্দ কুণ্ডে স্নান করছেন, মন্দির চত্বরে বসে কীর্তন করছেন, ভোগ প্রসাদ নিচ্ছেন। তার ফেরবার পথে প্রাচী নদীতে স্নান করে নিয়ালি মাধব মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। এই যে নিয়ালি মাধব মন্দির, এর কাছেই রয়েছে উড়িষ্যার ভক্ত পার্ষদ পঞ্চসখাদের পবিত্র স্থান ও কেন্দ্রবিন্দু। মহাপ্রভু প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে ভক্তদের নিয়ে সেখানে যেতেন এবং কীর্তন করতেন। তো মহাপ্রভু যখন নীলাচলে, তখন অবসর মতো গম্ভীরা চত্বরে তো বসে কীর্তন করতেন, এই সমস্ত হতো। একবার মুসলমান সম্প্রদায়ের যে ভয়, ভাবনা, এই সমস্ত, তাই নিয়ে তাকে কিছু প্রশ্ন করা হয়। তো তিনি বললেন যে হরিদাস তো যবন ছিল, হরিদাসকে এই ব্যাপারে একটু জিজ্ঞেস করা যাক। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। ইসলাম ধর্মাবলম্বী যারা, সেই ইসলাম ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্ন তার সামনে এসে পড়ে, তখন তার মনে হয় যে হরিদাস তো যবন বংশজাত, তো বা কেউ মনে করেন যবনের ঘরে প্রতিপালিত হয়েছিলেন, যাই হোক, যবন পরিচয় তার পরিচিতি। তো মহাপ্রভু সেই কথা মনে করতেন। তা মহাপ্রভু মনে হলো যে তার হরিদাসই উপযুক্ত ব্যক্তি হবে, যিনি মুসলমান সম্প্রদায়ের কোনো একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে পারবেন। তো হরিদাসকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা হরিদাস, মুসলমানেরা আমার প্রতি আকৃষ্ট হয় না কেন? ভেবে দেখুন একবার, আজকের এই হানাহানির যুগে, আজকের এই সাম্প্রদায়িকতার যুগে একজন ভক্ত, বৈষ্ণব ভক্ত, একজন হিন্দু ভক্ত, তাকে তো অবতার বলেই আমরা মনে করি। তিনি চারিদিকে নাম গান প্রচার করছেন, তিনি যবন হরিদাসকে কোল দিয়েছেন, এবং তার মনে হচ্ছে যে ইসলাম ধর্ম যারা অবলম্বন করেছেন তারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন না কেন? আমার যে ভাবনা, সেই ভাবনা আমি তাদের মধ্যে সঞ্চালিত করে দিতে পারছি না কেন? তোমার কি মনে হয়? এমন নয় যে মহাপ্রভুর এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে কোনো মুসলমান ছিলেন না। তার গোষ্ঠীতে প্রায় 500 জন অনুগামী ভক্ত ছিলেন, তাদের মধ্যে 2 জন মুসলমান ছিলেন। তা মহাপ্রভু বলছেন যে তারা আমার কথা শুনুক, আমাকে জানুক, তারা কিভাবে উদ্ধার পাবে তাই নিয়ে আমার চিন্তা হয়, আমার উদ্বেগ হয়। তুমি তো তোমার অভিজ্ঞতা দিয়েই জানো, মানুষ বৈদিক আচরণবিধি লঙ্ঘনে খুব তৎপর হয়ে উঠেছে। তারা নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্য সমস্ত আচার করছে। ব্রাহ্মণ, গাভী, এদের ওপর হিংসে করা তাদের স্বভাব হয়ে দাঁড়াচ্ছে, তারা দুরাচার করছে। এই বলতে বলতে মহাপ্রভু নীরব হয়ে গেলেন। তারপর হরিদাসের কি মনে হলো, যবন হরিদাস কি মনে হলো, সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। গানের পর এবার
জবন হরিদাস আর মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলছেন যে যারা মুসলমান তারা আমার প্রতি আকৃষ্ট হচ্ছে না কেন? আমার দলে এই যে প্রায় 500 জনের যে দল, সেই দলে মাত্র 2 জন মুসলমান। হরিদাস, তুমি আমাকে বলো তারা উদ্ধার পাবে কি করে? তাদেরও তো উদ্ধার পেতে হবে। তো হরিদাস বললেন যে তুমি এসব নিয়ে চিন্তা করো না, জবনের সংসার নিয়ে উৎকণ্ঠিত হবার কোনো কারণ নেই। তাদের মুখ দিয়ে সদাই হারাম হারাম উচ্চারিত হচ্ছে, তারা তো রাম রামই বলছে, দিনরাত রাম রাম বলছে, এবং দিব্য নামের প্রতিটি অক্ষরের সঙ্গে চিন্ময় শক্তি জড়িত হয়ে থাকে। সেই শক্তির প্রভাবে হ্যাঁ অশুদ্ধভাবে বলছে, হারাম হারাম বলছে, কিন্তু বাক্যের ক্ষমতা তো হ্রাস পায় না, তা বিফলে যাবার নয়। এই কথাটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও বলতেন না। তিনি বলতেন যে অনেকগুলো ছেলে, তাদের মধ্যে কেউ বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারে, আর একেবারে ছোট্ট ছেলে যা 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 বলে ডাকে। বাবা কি সেই ছোট ছেলের উপর বিরক্ত হন যে ঠিক মতো ডাকতে পারছে না বলে? তো এই যে মুসলমানেরা হারাম হারাম বলছে, এর মধ্যে তো রাম নাম রয়েছে, হা রাম, এটা তো রয়েছে, ঠিক করে বলছে না, ঠিক মতো বলছে না, কিন্তু তিনি শুনছেন। বাক্যের সেই শক্তি তো অগ্রাহ্য করবার নয়, সেই বাক্যের সেই শক্তিকে তো ফেলে দেওয়া যাবে না বলে অজামিলের কথা বলছে যে নামভাস হইতে হয় সর্বপাপক্ষয়, নামভাস হইতে হয় সংসার ক্ষয়। সমস্ত শাস্ত্রেই নানা ভাষে নাম কিভাবে মুক্তি দেয় তার কথা বলা আছে। তো মহাপ্রভু শুনলেন, শুনে এই যুক্তিগুলো খুব খুশি হতে পারলেন না, তার অন্তরে দ্বিধা যাচ্ছে না। হ্যাঁ, নাম করলে মুক্তি হয় ঠিক, কিন্তু বৈষ্ণবীয় তত্ত্বমতে বৈষ্ণবেরা তো মুক্তি চায় না। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর মহাপ্রভুর কথা নিয়ে। তা মহাপ্রভু হরিদাসকে প্রশ্ন করলেন যে পৃথিবীর সমস্ত জীব, তারা স্থাবর হোক বা জঙ্গম হোক, তারা কেমন করে উদ্ধার পাবে হরিদাস? তো হরিদাস তো মহাপ্রভুর খুব প্রিয় একজন পার্ষদ ছিলেন, তাকে নামাচার্য বলতেন মহাপ্রভু। নামেই তিনি পাগল, তিনি নাম গান করেই একেবারে, নাম গান ছাড়া তার আর সারাদিনে কোনো কাজ নেই, তার ধ্যান জ্ঞান নামই তার সাধনা। হরিদাস প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করতেন, 3 লক্ষ বার নাম জপ করতেন, আর তুলসী সেবন করতেন। নাম, নামের গুণের বিশ্বাস তার একেবারে সমস্ত অন্তর জুড়ে রয়েছে। স্থাবর জঙ্গম প্রত্যেকটি প্রাণীকে শোনাবার জন্য তিনি জোরে জোরে চারপাশে সবাইকে শুনিয়ে 1 লক্ষ বার হরিনাম কীর্তন করতেন, 1 লক্ষ বার, এবং চারপাশে বলে বেড়াতেন যে নামের ফলে কৃষ্ণ প্রেম উপজয়। বলতেন যে কৃষ্ণ প্রেমানন্দ মুক্তি প্রাপ্তির আনন্দের চেয়ে অনেক বেশি, অনেক ভালো, তার আস্বাদন অনেক সুন্দর। হরিদাস বলতেন যে মহাপ্রভুর নাম গান করে কত অন্তজ, কত নিপীড়িত মানুষের কাছে মঙ্গলের পথ খুলে দিয়েছেন, কত মানুষ তার মহিমায় আকৃষ্ট হয়ে তার শরণাগতি নিয়েছেন। আর এখন সেই মহাপ্রভু হরিদাসের কাছে কেমন করে জীবকে উদ্ধার করব তার পথের সন্ধান করছেন। হরিদাস তো একেবারে বেহুবল হয়ে পড়েছেন, এ কি সম্ভব? মহাপ্রভু আমার কাছে পরামর্শ চাইছেন, এ কি হতে পারে? তো তিনি তাড়াতাড়ি মহাপ্রভুর পা ছুঁয়ে বললেন, তুমি তো কৃপা করে তাদের উদ্ধারের ব্যবস্থা করে রেখেছো প্রভু। আমি বলভদ্রের মুখে শুনেছি তুমি যখন ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে উচ্চ ঈশ্বরে কীর্তন করতে করতে বৃন্দাবনের পথ ধরে যাচ্ছিলে, তখন তোমার সেই কীর্তন ধ্বনি শুনে চারপাশে যত কিছু প্রাণী তারা সকলে একেবারে পুলকিত হয়ে উঠেছিল। তারা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে নাম গানের যে মাধুর্য সেটা বুঝতে পেরেছিল, তাদের তো মুক্তি হবেই। এই গল্প
আপনাদের করেছি আমি, মনে করে দেখুন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা শুনছেন আজ রবিবার সকালে। আরো কথা শোনাবো, ফিরে আসছি গানের পর। হরিদাস, জবন হরিদাস, তাদের মধ্যে কথা হচ্ছে। জবন হরিদাস বলছেন যে বনের পশু পাখি পর্যন্ত তোমার নাম গান শুনে তাদের মুক্তি হয়ে যায় প্রভু। জবনদের তো হবেই, না হবার কি আছে, হবে, নিশ্চয়ই হবে। কিন্তু মহাপ্রভুর কৌতূহল মিটছে না। তিনি আবার প্রশ্ন করলেন যে না, ধরো যারা উচ্চারণ করতে পারে, কথা বলতে পারে না, বা যারা বধির, শুনতে পায় না, সেই সমস্ত প্রাণীদের উদ্ধার কি করে হবে? তা হরিদাস বলছেন যে এ তো অতি সাধারণ জ্ঞানের কথা, পার্থিব জ্ঞানের সাহায্যেই তার উত্তর দেওয়া যায়। সাধকের কণ্ঠ থেকে উচ্চারিত যে কীর্তন ধ্বনি, সেটা যখন কোনো স্থাবর বস্তুতে আঘাত করে, সেখানে তো একটা স্পন্দন তৈরি হয়। মানে এই যে আমি কথা বলছি, এই কথাটা যে আপনারা শুনছেন, তার কারণ এই কথাগুলো একটা ধাক্কা তৈরি করছে মাইক্রোফোনে, সেই ধাক্কাটা লাগছে, সেই মাইক্রোফোনের মারফত এই ধাক্কাটা চলে যাচ্ছে আপনাদের কাছে। এই যে তরঙ্গটা, এই তরঙ্গটা চলে যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের ঘরে রাখা যন্ত্রটা এই তরঙ্গকে আবার কণ্ঠস্বরে পরিণত করছে। তাহলে তুমি যখন নাম গান করছো, আমরা যখন নাম গান করছি, সেই নাম গান তো একটা স্পন্দন তৈরি করছে, একটা ধাক্কা তৈরি করছে যে কোনো কিছুর ওপরে। তো যিনি বধির, যিনি কথা বলতে পারেন না, তার ভেতরেও এই স্পন্দনটা তৈরি করছে, এবং সেটা আবার প্রতিফলিত হয়ে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই রকম করে প্রতিটি বস্তুর মধ্যেই নাম গান তার স্পন্দনের ক্রিয়া জাগিয়ে তুলে তার অনুভূতির বিকাশ করছে। এইভাবে তোমার কৃপায় সমস্ত স্থাবর প্রাণী উদ্ধার পাবে। এই বলতে 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 হরিদাসের চোখে জল চলে এসেছে, ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন। তিনি মহাপ্রভুর পায়ের কাছে বসে তাকে বলছেন যে তুমি জগৎকে উদ্ধার করবার জন্য অবতার হয়ে এসেছো। তুমি ভক্তভাব ধারণ করে মানুষের মধ্যে থেকে হরিনাম মহামন্ত্র সংকীর্তন করো, আর তোমার সঙ্গে থেকে থেকে সকলে উদ্বেল হয়ে ওঠে, উদ্বুদ্ধ হয়ে ওঠে। প্রভু, তুমি তো পরোক্ষে সকলকে উদ্ধারের পথে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছ। তুমি তো শিখিয়েছো যে নাম গান হচ্ছে এই সংসারের, এই জাগতিক যা কিছু, সেই সমস্তকে ক্ষয় করবার একমাত্র উপায়। সমস্ত জীবের উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেমন ব্রজভূমিতে আবির্ভূত হয়েছিলেন, তেমনি করে তুমি আবির্ভূত হয়েছ। তাইছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের কইলে উদ্ধার। তো মহাপ্রভু শুনছেন আর মিটিমিটি হাসছেন। হরিদাস আবেগে উদ্বেল হয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। তো মহাপ্রভু বললেন, কিন্তু হরিদাস, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। সমস্ত জীব যদি মুক্তি পেয়ে যায়, তাহলে ব্রহ্মাণ্ড যে জীব শূন্য হয়ে যাবে। তো হরিদাস তাই শুনে বললেন যে না 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 প্রভু, না, তুমি যতদিন মর্তে থাকবে ততদিন সমস্ত জীব উদ্ধার লাভ করে বৈকুণ্ঠে যাবে। কিন্তু আবার অনেক জীব তো আছে যারা নিজের কর্মফলের দোষে সূক্ষ্ম শরীরে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে, তারা তোমার কৃপা পাবে। তারা স্থাবর জঙ্গম শরীর ধারণ করে এই পৃথিবীকে পূর্ণ করবে। ব্রহ্মাণ্ড শূন্য হবে না প্রভু, ব্রহ্মাণ্ড শূন্য হবে না। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কিছু কথা বলবো। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। আরো কিছু কথা গানের পর। দাস, যাকে আমরা জবন হরিদাস বলে জানি, কিন্তু আমি যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাই বলি, যে ভক্তের তো কোনো জাত থাকে না, ভক্তি তো একেবারে ভাসিয়ে নিয়ে চলে যায়, তখন আর পাঁচিলগুলো টেরই পাওয়া যায় না। পাঁচিলের ওপর দিয়ে ভক্তির জল বইতে থাকে। অমুক হিন্দু, অমুক মুসলমান, অমুক খ্রিস্টান, অমুক শিখ, অমুক বৌদ্ধ, এই সমস্ত ভেদাভেদগুলোই থাকে না।
তো হরিদাস বলছেন যে প্রভু তোমার লীলা মহা অমৃত সিন্ধুর মতো, যার এক বিন্দু আমাদের মনোগোচর হয় না। বলতে 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 হরিদাসের গলা কাঁপছে, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে। তো মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞেস করলেন যে হরিদাস, তুমি আমার এই সমস্ত গূঢ় লীলা জানলে কি করে? হরিদাস, তোমাকে আমি একটা কথা বলি, তুমি এইসব কথা বাইরে প্রকাশ করো না। বলে তাকে আলিঙ্গন করে নিজের ঘরে চলে গেলেন। তো যেটা বলছিলাম আপনাদের, যে মহাপ্রভু প্রায় প্রতিদিন সকালবেলায় গম্ভীরার চত্বরে বসে ভক্তদের নিয়ে এই নানান বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতেন। দরজা খোলা, যে কোনো মানুষ চলে আসতে পারত, তো সকলেই আসতেন, শুনতেন। ভক্তেরা শুনতেন, বৈরাগী, সন্ন্যাসী বা অন্য সম্প্রদায়ের যারা মানুষ, যাদের কৌতূহল আছে, জ্ঞানের কৌতূহল, জ্ঞানের পিপাসা আছে, তারা সকলে চলে আসতেন। একেবারে পুরো উঠোন ভর্তি হয়ে থাকত। এবং সেই যে সমাবেশ, সেখানে কত সব মানুষ, জিজ্ঞাসু মানুষ, কৌতূহলী মানুষ তার কথা শুনবার সুযোগ পেতেন। তিনি সকলের মুখে নাম গান শুনতেন, নিজে নাম গান করতেন। এই যে গম্ভীরার চত্বর, এইটা একবারে যেন দৈবী ভাবে একেবারে ঝমঝম 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 করত। আজকের মতো শেষ করি। রবিবারের শরণাগত, আবার পরের রবিবারে বলবো চৈতন্যদেবের কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।